কোথায় ছিল 1250 1350 গ্যাস, এখন 1900 2000 টাকা। ভোগান্তি কয়দিনে শেষ হবে এটা আমরা সঠিকই জানতে চাচ্ছি। জ্বালানি তেলের পর এলপিজিরও দাম বৃদ্ধি, রেকর্ড দরেও সরবরাহ সংকটে পাম্পে ভোগান্তি। 12 কেজির সিলিন্ডারে বাড়ল 212 টাকা, ব্যয় বাড়ার চাপে মানুষ। বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয়দের উচ্ছ্বাস, বাস্তবায়ন হলে নাগরিক দুর্ভোগ কমার আশা। হজ পালনে পবিত্র কাবার পথে যাত্রা, ঢাকার পর চট্টগ্রাম থেকেও ফ্লাইট শুরু, ব্যবস্থাপনায় সন্তোষ। হাজিদের নুসুক কার্ড সঙ্গে রাখার নির্দেশনা মন্ত্রণালয়ের। হাম ও উপসর্গে আরও 4 শিশুর প্রাণহানি, আক্রান্তদের অন্যান্য জটিলতায় বাড়ছে মৃত্যু। হাসপাতালে রোগীর চাপ, কাল সারা দেশে টিকা ক্যাম্পেইন শুরু। এবং দেশে বাড়ছে বজ্রপাতে মৃত্যু, বছরে 250 মানুষের প্রাণহানি। জলবায়ু পরিবর্তন ও বায়ু দূষণ বড় কারণ বলছেন বিশেষজ্ঞ, জীবন রক্ষায় সমন্বিত উদ্যোগের তাগিদ। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। জ্বালানি তেলের পর 18 দিনের ব্যবধানে আবারও বাড়ল এলপি গ্যাসের দাম। 12 কেজি সিলিন্ডারের দাম 212 টাকা বাড়িয়ে 1940 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। এ নিয়ে চলতি মাসে 2 দফায় 12 কেজি এলপিজির দাম বাড়ল 599 টাকা। জীবনযাত্রার ব্যয় বাড়ার চাপে ক্ষুব্ধ সাধারণ মানুষ। এলপি গ্যাসে চুলা জ্বলে রাজধানীর বড় অংশের বাসিন্দাদের। 18 দিনের ব্যবধানে আবারও বাড়ল দাম। রোববার এক বিজ্ঞপ্তিতে এলপি গ্যাসের 12 কেজি সিলিন্ডারের দাম 212 টাকা বাড়িয়ে 1940 টাকা নির্ধারণের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। চলতি মাসের 2 তারিখেই 387 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল 1728 টাকা। মাত্র 18 দিনে 599 টাকা বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় বাড়ার চাপে সাধারণ মানুষ। এটা তো সম্ভব না। কোথায় ছিল 1250 1350 গ্যাস, এখন 1900 2000 টাকা। এটা তো অনেক বাড়তি। এখন তো আমরা গরিব মানুষ মনে করেন এত গ্যাস নাই গ্যাস না কিছু, রান্না বাড়া করতে অনেক কষ্ট। এলপি গ্যাসের মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছেন হোটেল রেস্টুরেন্ট ব্যবসায়ীরাও। যদি দাম বাড়ায় তাহলে কাস্টমার যাও পাই আর পাওয়া যাইব না, এটা আমাদের অনেক ভোগান্তির কারণ হয়ে দাঁড়াইছে। আগে ভাত যে দামে বেশি ও দামে বেচতে হবে না, আরো বেশি দামে কাস্টমার তো খাবে না, সবাই তো গরিব মানুষ হয়ে যাবে। বিক্রেতারা বলছেন নতুন করে মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে বেচাকেনায়। আমাদের অবস্থা খুব খারাপ, আমরা দোকান ভাড়াও পর্যন্ত দিতে পারি না, আর যারা গ্যাস কিনতে আসে এত দাম দেয় গ্যাস নিতেও চায় না। নতুন দাম যদি আসে, যদি নতুন মালটা আসে তো নতুন রেডি বিক্রি করবো, আর আজকে যে মালটা গড়া আছে এটা তো আগে রেডি বিক্রি করতে হবে, কারণ আমার যে কাস্টমার যে আমাদের রেগুলার কাস্টমার। এলপি গ্যাসের বাজার স্বাভাবিক রাখতে দাম সহনীয় পর্যায়ে আনার দাবি ক্রেতা বিক্রেতার। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও ফিলিং স্টেশনে সরবরাহ সংকটে কমেনি ভোগান্তি। তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় চরম দুর্ভোগে গ্রাহক। অনেক পাম্প বন্ধের কারণে খোলা থাকাগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। রেকর্ড দামে জ্বালানি তেল বিক্রি হলেও সরবরাহ বাড়েনি বলছে পাম্প কর্তৃপক্ষ। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে প্রতিদিনের চেনা দৃশ্য এটি। জ্বালানি তেলের জন্য কারো অপেক্ষা 12 ঘন্টা, আবার কেউ এসেছেন খাবার সঙ্গে নিয়ে। প্রয়োজন তেল নামের সোনার হরিণ। শনিবার রাতে ঘোষণার পর রোববার থেকে কার্যকর হয়েছে নতুন দর, যা দেশের ইতিহাসে জ্বালানি তেলের সর্বোচ্চ দাম। প্রতি লিটার ডিজেলে 15 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 115 টাকায়। এক লাফে 20 টাকা বেড়ে অকটেন ঠেকেছে 140 টাকায়। পেট্রোল ও কেরোসিনের দামও বেড়েছে সমান তালে। চালকদের দাবি, দাম বাড়ানোর পরও সরবরাহ পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। তেল যেহেতু পাইতে আসি এটা নিয়ে আর কোনো দুঃখ নাই, কিন্তু ভাই এই রোদের ভিতরে যে সিরিয়ালে দাঁড়াইতেছি না, এটাই নিজের কাছে মানে অসহায় লাগতেছে। 2 লাখ টাকার বাইক আছে কিন্তু তেল নাই। এই যে গরমে ঘামতাছি, সারা রাত উজাগর থাকলাম, আর মরণ ছাড়া উপায় নাই। দাম বাড়ছে কোনো সমস্যা নেই, কিন্তু এই যে ভোগান্তি এটা আমরা চাই না। সারা রাত জাগি একটা মানুষের আপনার এই যে কষ্ট করতেছি কি কারণে? দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অনেকে নিজের প্রয়োজনীয় কাজ সারতে পারেননি। আবার কেউ বলছেন ফুয়েল পাস স্ক্যান করতে সময় বেশি লাগায় দীর্ঘ হচ্ছে লাইন। ভোগান্তি কয়দিনে শেষ হবে এটা আমরা সঠিকই জানতে চাচ্ছি। দাম যেহেতু বাড়াইছে, আমরা চাই যে আমরা আগের মতন তেলটা পাই,
মানে লাগবে 150 টাকা করো। এদিকে পাম্প কর্তৃপক্ষের দাবি জ্বালানি তেলের দাম বৃদ্ধি হয়েছে কিন্তু সরবরাহ বাড়েনি, তাই দীর্ঘ লাইন কমছে না। দাম বাড়লেও পরিস্থিতি বুঝতে লাগবে 1 সপ্তাহ। আমাকে ওই রকম ওষুধ বাড়িয়ে দেন, যেটা চাই সেটাই দেন। আর আমিও তো সরকারকে পেওয়ারের মাধ্যমে জ্বালানি উত্তোলন করছি, কাস্টমার তো টাকা দিয়েই নিচ্ছে, তাহলে তার একটু বরাদ্দ বাড়ানো যদি যেতে পারে, তাহলে বারবার যদি না আসা লাগে সেক্ষেত্রে লাইনটা কমে যাচ্ছে। তো কেবল বাড়লো দামটা, এই পজিটিভ নেগেটিভ সাইডগুলো আপনাকে পুরো ফেলেছে যখন দৃশ্যমান হতে 1 সপ্তাহ সময় লাগতে পারে মোরালেস। এর আগে সর্বোচ্চ মূল্য বৃদ্ধি হয় 2022 সালের আগস্টে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ডিজেলের দাম 42.5% বাড়িয়ে 114 টাকা করা হয়, যদিও সমালোচনার মুখে একই মাসে 5 টাকা কমায় তৎকালীন সরকার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বৈশ্বিক সংকটে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। মূল্যবৃদ্ধির পরও দিতে হচ্ছে ভর্তুকি। তবে দাম বাড়ায় মানুষের জীবনযাত্রায় প্রভাব পড়বে বলেও স্বীকার করেন জ্বালানি মন্ত্রী। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে অস্থির জ্বালানির বিশ্ববাজার। এর প্রভাবে দ্বিগুণ দামে তেল গ্যাস কিনছে সরকার, এতে চাপ বাড়ছে রাষ্ট্রীয় তহবিলে। এ অবস্থায় সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে 15 থেকে 20 টাকা। রোববার সচিবালয়ে নিজ দপ্তরে জ্বালানি পরিস্থিতি নিয়ে জ্বালানি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নির্দেশনা দেন তারেক রহমান। এদিন দাম বাড়ানোর প্রভাব নিয়ে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। এখনো গুনতে হচ্ছে ভর্তুকি। সারা বিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়িয়ে দিচ্ছে। তো সেইখানে আমরা বাংলাদেশে গত এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কেননা এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা স্বর্ণীয় লেভেলে থাকতে পারি। জ্বালানি মূল্য বৃদ্ধিতে জীবনযাত্রায় প্রভাব পড়ার কথা স্বীকার করে মন্ত্রী বলেন, সরকারের হাতে বিকল্পও নেই। যুদ্ধ মানেই বিরূপ প্রভাব পড়া। এই যুদ্ধে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর প্রতি প্রভাব পড়েছে, আমাদের উপর সেই প্রভাব আছে। তবে অন্য দেশের তুলনায় দাম বেশি বাড়ানো হয়নি বলেও মন্তব্য করেন জ্বালানি মন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করা হচ্ছে বগুড়াকে। কাল প্রায় 150 বছরের পুরানো ওই শহরকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে বগুড়ায় উৎসবের আমেজ। আর প্রায় 2 দশক পর পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পর সোমবার প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় 2 দশক পর পৈতৃক ভিটায় পা রাখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার আগমন ঘিরে পুরো জেলায় এখন উৎসবের আমেজ। বগুড়া শহর নতুন সাজে সেজেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নিতে। জেলা জজ আদালত, পৌরসভা ভবন, বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ ও প্রেস ক্লাবে লেগেছে নতুন রং। ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে লাখো মানুষের সমাবেশের জন্য সম্পন্ন হয়েছে বিশাল মঞ্চ নির্মাণের কাজ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভিটা গাবতলীর বাগবাড়িতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সোমবার বগুড়া জেলা জজ আদালতের নবনির্মিত ভবন উদ্বোধন এবং বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। এরপর নিজের পৈতৃক ভিটা গাবতলীর বাগবাড়িতে যাবেন। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন ও সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। পাশাপাশি চৌকিরদহ খাল খনন কাজেরও উদ্বোধন করবেন। বিকেলে শহরে ফিরে ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপির আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী অনেক দিন পরে তার নিজ বাসভবনে ফিরতেছে, এটা বগুড়াবাসীর জন্য মানে একটা আকাঙ্ক্ষাজনক। 17 বছর পরে যে আমাদের দেশটা এসেছে, এটা খুব খুব ভালো। অনেক অনেক মানে সাহসী এবং ভদ্র, যা ভাষায় প্রকাশ করা যায় না। ওনার দ্বারা এদেশের মানুষের কল্যাণ হবে, দেশ ও জনগণের উন্নতি হবে, মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে এবং মানুষ গণতান্ত্রিকভাবে তার বাক স্বাধীনতা প্রকাশ করতে পারবে। প্রধানমন্ত্রী আগমন ঘিরে বগুড়া জনসমুদ্রে পরিণত হবে বলে আশা বিএনপি নেতাদের। সিটি কর্পোরেশন, বগুড়া প্রেস ক্লাব, বগুড়া বাইতুল রহমান সেন্ট্রাল মসজিদ, বগুড়া জাজকট, আপনার খাল খনন, এই যে ব্যাপক একটা কর্মযজ্ঞ যিনি কালকে সারাদিন ব্যাপী যে প্রোগ্রাম রেখেছেন, তো এ থেকে তো আপনি বুঝতে পারছেন বগুড়া আর যে বন্ধ একটা দরজা ছিল সে দরজাটা খুলে গেছে। রাজনৈতিক বৈষম্য, দীর্ঘদিনের বঞ্চনা কাটিয়ে এই জনপদকে এগিয়ে নেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী, তার সফরে এরই প্রতিফলন ঘটবে বলে প্রত্যাশা বগুড়াবাসীর। আব্দুল আউয়াল,
সময় সংবাদ, বগুড়া। 27 এপ্রিল যশোরে এবং 2রা মে সিলেটে খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে পানি ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে কথা জানান পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী। তিনি জানান, মন্ত্রণালয়ের 180 দিনের কর্মসূচি কী এবং কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। আসন্ন বর্ষায় বন্যা নিয়ে মন্ত্রণালয়ের প্রস্তুতির কথা জানিয়ে বলেন, অল্প সময়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়। জলাবদ্ধতা নিরসনে সরকারের আন্তরিক চেষ্টা আছে। জনপদের সময় আরও থাকছে। চোর সন্দেহে লাঠিপেটা, বৈদ্যুতিক শক। পিরোজপুরে কেয়ারটেকারকে বর্বর নির্যাতনের অভিযোগ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত সহ 2 জনকে বদলি, তদন্ত কমিটি গঠন। ঢাকার পর চট্টগ্রাম থেকেও শুরু হলো হজযাত্রা। শাহ আমানত বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটে সৌদি আরবে গেলেন 419 জন। এদিকে দ্বিতীয় দিনে শাহজালাল বিমানবন্দর ছাড়ছে 14টি ফ্লাইট। পবিত্র স্থানে প্রবেশ করতে হাজিদের অবশ্যই নুসুক কার্ড সঙ্গে রাখার নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পবিত্র কাবার পথে হজ যাত্রীরা। ঢাকার পর এবার চট্টগ্রাম থেকে শুরু হলো হজ যাত্রা। রোববার সন্ধ্যা 6টা 20 সৌদি আরবের উদ্দেশ্যে 419 হজ যাত্রী নিয়ে উড়ে যায় প্রথম ফ্লাইট। ইরানের মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে সর্বপ্রথম মদিনাতে গিয়ে তাদের জন্যই দোয়া করব। বাংলাদেশের মানুষের জন্য অবশ্যই শান্তি, ভালোবাসা এবং আল্লাহর কাছে রহমত চাইব। প্রথম হজ ফ্লাইটে যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। অবশ্যই আপনারা নিজেদের পরিবার, নিজেদের জন্য দোয়া করবেন, একই সাথে বিশ্ববাসীর জন্য দোয়া করবেন। চট্টগ্রাম থেকে এবার হজে যাচ্ছেন 5675 হজ যাত্রী। এদিকে ঢাকার আশকোনা হজ ক্যাম্পে যাত্রীর উপচে পড়া ভিড়। হজ যাত্রা দ্বিতীয় দিনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাচ্ছে 14টি ফ্লাইট। ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানান হজ যাত্রীরা। পরকালে জানি আল্লাহ তাআলা শান্তি করে, এমনকি সবারই জানি আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের রোজা জানি জিয়ারত করার জন্য তৌফিক দান করে, এই কামনা করে নিয়তি করতেছি। ব্যবস্থাপনা ভালো ছিল, কোনো সমস্যা নাই। আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ আমাকে তুমি নাজাত দিও, বিশ্ববাসীকে নাজাত দাও, বাংলাদেশকে নাজাত দিও, বাংলাদেশের জন্য কল্যাণ বয়ে আনো। এবছর দেশ থেকে হজ পালন করতে সৌদি আরবে যাচ্ছেন প্রায় 78,000 মুসল্লি। শফিকুল আলম, সময় সংবাদ। হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে আরও 4 শিশু। চিকিৎসকরা বলছেন, আক্রান্তদের অন্যান্য জটিলতায় বাড়ছে মৃত্যুর হার। এদিকে কাল থেকে সারা দেশে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। ক্যাম্পেইন সফল হলে কমবে সংক্রমণ। হামের উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই সোমবার থেকে দেশব্যাপী শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। প্রায় 2 কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য সরকারের। এদিকে হাসপাতালগুলোতে এখনও বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। বহির্বিভাগগুলোতেও আসছে উপসর্গ নিয়ে অসংখ্য শিশু। অভিভাবকরা জানান, উপসর্গ প্রকাশের পর থেকে শিশুদের শরীরের অবনতি হয় ধাপে ধাপে। এছাড়া জ্বর, সর্দি, ডায়রিয়ার সঙ্গে যোগ হয়েছে মুখে ঘা। ধাপে ধাপে হয়েছে, প্রথমে ঠান্ডা কাশি, এরপরে হচ্ছে মুখে ঘা হওয়া, লাল হওয়া, আর সাথে সাথে জ্বর, আর গোটা হচ্ছে। তারপরে জ্বর আসে হালকা, জ্বর আসার পরে আপনার ডক্টর কাছে নিয়ে যাই, ওইখান থেকে আপনার ওষুধ লিখে দিছে, 2 দিন খাওয়াইছি, কমে নাই। জ্বর হয়েছিল, পরে তার কয়েকদিন পর থেকে হাসপাতালে নিয়ে গেছি। তারপরে হচ্ছে র্যাশ একটু একটু বেরিয়েছে, পরে এখানে আসছি। শুরু থেকে ওর তীব্র জ্বর, অ্যান্টিবায়োটিক ডোজ দিয়ে সাপোজিটর দিয়ে ওর জ্বর কমতেছিল না। 4 দিন টানা জ্বর, তারপরে 4 দিন র্যাশ উঠছে। র্যাশ ওঠার পরে কাশি আছে, জ্বর আছে। তবে চিকিৎসকরা বলছেন, হামের উপসর্গে খুব একটা পরিবর্তন আসেনি, কিন্তু লক্ষণ প্রকাশের পর ধীরে ধীরে হামের প্রভাব পড়তে থাকে শরীরে। হামের যে উপসর্গগুলো, যে খুব হাই গ্রেড ফিভার, উচ্চমাত্রার জ্বর এবং জ্বরের সাথে ঠান্ডা, কাশি, চোখ লাল হয়ে যাওয়া, এদের মাঝে বেশিরভাগ রোগী সুস্থ হয়ে যাচ্ছে। আবার কেউ কমপ্লিকেশন ডেভেলপ করছে, জটিলতা ডেভেলপ করছে। জটিলতার মধ্যে 1 নম্বর হচ্ছে গিয়ে বেশিরভাগ হচ্ছে নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে, কারো হচ্ছে ডায়রিয়ার প্রচণ্ড প্রকোপ হচ্ছে, মুখের ভিতরে ঘা হওয়ার জন্য খেতে পারছে না, ফলপরিতে ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে। এদিকে দেশব্যাপী টিকাদান শুরু হলে হামের প্রাদুর্ভাব কমে আসার আশা চিকিৎসকদের। বলছেন, কমে আসতে পারে জটিল রোগীর সংখ্যাও, তবে পুরোপুরি সুফল পেতে অপেক্ষা করতে হবে কয়েক সপ্তাহ। হামে ক্রিটিক্যালিটিটা হয়তো আমাদের দেশে একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু পুষ্টির অভাব আছে এবং জনসচেতনতার অভাব আছে।
আছে। হামের রোগীর সংখ্যা আস্তে আস্তে কমে আসবে, তবে পুরো সুফল পেতে আমাদের হয়তো আরো কয়েক সপ্তাহ ওয়েট করতে হবে। হামের রোগী যখন কমে আসবে তখন তার ক্রিটিক্যালিটিও আস্তে আস্তে কমে আসবে। গত এক মাসে দেশে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে 2 শতাধিক শিশুর, আর আক্রান্ত ছাড়িয়েছে 23,000। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। ধান কাটা নিয়ে দ্বন্দ্ব, সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত 5। জমি নিয়ে বিরোধে হবিগঞ্জে প্রাণ গেল কলেজ ছাত্রের, এলাকা থমথমে। পুলিশের টাকা চুরি সন্দেহে প্রথমে লাঠিপেটা, পরে বৈদ্যুতিক শক, সবশেষে জ্বলন্ত মোমে আর যুবককে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। পিরোজপুর জেলা পুলিশের অফিসার মেসে এমন নির্যাতনের শিকার হন কেয়ারটেকার ইউনুস। ঘটনা তদন্তে কমিটি গঠন এবং ডিবির পরিদর্শক সহ 2 জনকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। জিয়াউল হককে সঙ্গে নিয়ে সুমন হাসানের ক্যামেরায় অপূর্বপুর রিপোর্ট। 8 বছরেরও বেশি সময় পিরোজপুরের এই পুলিশ অফিসার মেসেই কেয়ারটেকারের অস্থায়ী চাকরি করেন ইউনুস। মেস থেকে 1,80,000 টাকা চুরি হয়েছে এমন অভিযোগ তোলেন ডিবির ওসি আরিফুল ইসলাম। সন্দেহ থেকে ইউনুসকে মারধর ও বৈদ্যুতিক শক দেয়া হয়, পরে কিচেনে নিয়ে জ্বলন্ত মোমে পুরুষাঙ্গ ঝলসে দেয়া হয় বলে অভিযোগ ভুক্তভোগীর। ইলেকট্রিক শর্ট দিছে, লাঠিচার্জ করছে, লাঠি ঘুষি মারছে এবং মোম গলাই আমার পুরুষাঙ্গে ফেলাইছে। খুনে নিয়ে বলাইছে যে ওই পুরুষাঙ্গের নিজের স্ত্রীর সাথে রাগারাগি করিয়ে নিজে নিজে গলায় ফেলাইছে। ঘটনার 1 সপ্তাহ পার হলেও এখনো হয়নি মামলা। আইনি পথে হাঁটতে ভয়ের কথা জানিয়ে বিচার চান ভুক্তভোগী ও স্বজনরা। আমি 1 লক্ষ টাকা একখান সুদে আনকি দিছি, আর বাড়িতে 80,000 টাকা সবার কিন্তু ধার কর্জ করিয়া ওই জায়গায় স্যারের কাছে দিয়েছি। দেওয়ার পর ওই যে স্যার আমরা এখন ইনস্পেক্টরে আমরা লই যাই, অনেক রিকোয়েস্ট করেছি, এরপরও ওটা মারছো না। অন্যায়ভাবে সে আমার সাথে যে টর্চারগুলো করছে, আমার জীবনের লাইফটা নষ্ট করে দিয়েছে। এখন আমি এটা সুবিচার চাই। চিকিৎসক জানালেন বারবার মোম দিয়ে ঝলসে দেয়া হয় ইউনুসের গোপনাঙ্গ। বারবার যৌনাঙ্গে মানে টর্চার করা হয়েছে এবং সেই মোমবাতির আগুনে তার যৌনাঙ্গটার উপরে চামড়াটা পুড়ে গেছে। চোর সন্দেহে ইউনুসকে নির্যাতন করা হলেও টাকা চুরির দায় স্বীকার করেছেন মেসের ঝাড়ুদার শাকিল। অফিসে গিয়ে আমি ঝাড়ু দেওয়ার সময় আমি রুমের ভিতর ব্যাগের ভিতর টাকা দেখতে পাই, আমি ভুলবশত সেই টাকাটা আমি ওখান থেকে নিয়েছি। বর্বর নির্যাতনের ঘটনায় বিব্রত পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানালেন, ঘটনার তদন্তে 1 সদস্যের কমিটি করা হয়েছে। বর্বর আচরণ আমরা আমাদের পুলিশ সদস্য হিসেবে তার কাছ থেকে কোনোভাবেই আশা করি না, এটা কোনোভাবেই কাম্য না। এটাকে আমি ব্যক্তিগতভাবে এবং আমার আজকে ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি ধিক্কার জানাই, ঘৃণা জানাই। সমালোচনার মুখে অভিযুক্ত আরিফুল ইসলাম সহ 2 জনকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ধান কাটা নিয়ে দ্বন্দ্বে সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে 5 জন আহত হয়েছেন। অন্যদিকে হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেছে কলেজ ছাত্রের। সুনামগঞ্জের দোয়ারা বাজারের কৃষ্ণনগর গ্রামে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল আব্দুল বাড়ি ও আবুল কাশেমের মধ্যে। দুপুরে ওই জমিতে ধান কাটা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়, এতে উভয় পক্ষের 5 জন আহত হন। এদিকে হবিগঞ্জের নবীগঞ্জে সরকারি জমি দীর্ঘদিন ধরে খলিলুর রহমান দখল করেছিলেন। এ নিয়ে হেলাল মিয়ার সঙ্গে তার বিরোধ চলছিল। এর জেরে দুপক্ষ দুপুরে হেলালের লোকজন জমিতে খলিলুরের লোকজনের কাজে বাধা দিলে সংঘর্ষ বাধে। এ অবস্থায় আহত অবস্থায় কলেজ ছাত্র মঞ্জুরকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দেশে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। সরকারি হিসেবে গত 11 বছরে বজ্রপাতে প্রায় 2,800 জনের প্রাণহানি হয়েছে। এজন্য জলবায়ু পরিবর্তন ও বায়ু দূষণ দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি জীবন রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নৌশাদ আহমদ চৌধুরীর ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। আষাঢ় শ্রাবণে আকাশের রং বদলানোর সঙ্গে সঙ্গে হাওরে ধান কাটায় ব্যস্ত কৃষকের মনে আতঙ্ক দেখা দেয়। বিস্তীর্ণ হাওর জুড়ে কাজে থাকা কৃষক কিছু বুঝে ওঠার আগেই বজ্রপাত কেড়ে নেয় প্রাণ। দিন দিন এ আতঙ্ক বাড়ছে, সঙ্গে বাড়ছে প্রাণহানি। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটাই মূলত আমাদের দেশের জন্য বেশি হার্মফুল। এটা হচ্ছে জলভূমির পরিমাণ দিন দিন কমে যাওয়া। জলবায়ু পরিবর্তনের সংকটের মাঝে বড় মৌসুম জুড়েই চরম আতঙ্ক নিয়ে ফসল ঘরে তোলার জন্য মাঠে কাজ করছেন কৃষকেরা। যখন আমরা হাওরে থাকি টাটা দে, তখন তো আমরা আশ্রয় কোনো জায়গা নাই। আল্লাহর উপরে ভরসা করে বই থাকি। সামনে দেওয়ার কথা ছিল তো সরকার দেয় নাই।
2016 সালে সরকার বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করলেও সমাধানে নেই কোনো উদ্যোগ। হাওর এলাকায় বসানো হয়নি কোনো ছাউনি। সরকারকে আমরা অনুরোধ করেছি যে এই ধরনের অ্যাক্টিভিটিসে যাতে প্রকল্পে আমাদের বরাদ্দ রাখে। খালি চোখে পশ্চিম আকাশে মেঘের রং কালো দেখলেই তাকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। এই দুর্যোগ থেকে রক্ষা পেতে প্রযুক্তি নির্ভরতার কথা জানান এ বিশেষজ্ঞ। বজ্রপাত নিরোধক যে যন্ত্র আছে যেটা বজ্রপাতকে ডাইভার্ট করে দেয়, সেইটা যদি স্থাপন করতে পারি তাহলে এটা প্রিভেন্ট করা সম্ভব। দেশে প্রায় প্রতি বছর বজ্রপাতে সবচেয়ে বেশি প্রাণহানি হয় সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওর অঞ্চলে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কোথায় ছিল 1250, 1350 গ্যাস, এখন 1900, 2000 টাকা। ভোগান্তি কয়দিনে শেষ হবে এটা আমরা সঠিকই জানতে চাচ্ছি। জ্বালানি তেলের পর এলপিজিরও দাম বৃদ্ধি, রেকর্ড দরেও সরবরাহ সংকটে পাম্পে ভোগান্তি। 12 কেজি সিলিন্ডারে বাড়ল 212 টাকা, ব্যয় বাড়ার চাপে মানুষ। বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণাকাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয়দের উচ্ছ্বাস, বাস্তবায়ন হলে নাগরিক দুর্ভোগ কমার আশা। এবং হাম ও উপসর্গে আরও 4 শিশুর প্রাণহানি, আক্রান্তদের অন্যান্য জটিলতায় বাড়ছে মৃত্যু। হাসপাতালে রোগীর চাপ, কাল সারা দেশে টিকা ক্যাম্পেইন শুরু। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।